উদ্বোধনের পর ৩.৫ বছর পার হলেও এখনো চালু হয়নি মাদারীপুরে প্রায় ১২ কোটি টাকা ব্যয়ে নির্মিত ট্রমা সেন্টার। ফলে রক্ষণাবেক্ষণের অভাবে চুরি হয়ে গেছে মূল্যবান জিনিসপত্র। এছাড়া নিরিবিলি স্থানে হওয়ায় বর্তমানে মাদক সেবীদের আড্ডাখানায় পরিণত হয়েছে সেন্টারটি। আমাদের উঠে দাঁড়াতে হবে, স্পিড সকল অন্যায়ের বিরুদ্ধে রুখে দাঁড়ানোর এনার্জি পার্টনার। মাদারীপুরের শিবচরে ১১ কোটি ৯৬ লাখ টাকা ব্যয়ে ঢাকা ভাঙ্গা এক্সপ্রেসওয়ের পাশে নির্মাণ করা হয় ইলিয়াস আহমেদ চৌধুরী ট্রমা সেন্টার। ২০২২ সালের নভেম্বরে তৎকালীন স্বাস্থ্যমন্ত্রী জাহিদ মালেক সেন্টারটি উদ্বোধন করেন। তবে এখনও চালু হয়নি এটি। মূলত পদ্মা সেতু সংলগ্ন এলাকায় সড়ক দুর্ঘটনায় আহতদের দ্রুত চিকিৎসার জন্য নির্মাণ করা হয় ট্রমা সেন্টারটি। কিন্তু জনবল ও প্রয়োজনীয় লজিস্টিক সাপোর্ট না থাকায় এখনও এটির কার্যক্রম শুরু হয়নি। সংশ্লিষ্টদের দাবি, ট্রমা সেন্টারের জন্য ২ জন আবাসিক মেডিকেল অফিসার সহ ১৪ জন চিকিৎসক, সেবিকা ও টেকনিশিয়ান সহ মোট ৩৪ জন থাকার কথা। কিন্তু গত ৩.৫ বছরে একজনকেও নিয়োগ দেওয়া হয়নি। প্রধান সমস্যা যেটা জনবলের যদি এখানে পদায়ন হয়, ডাক্তার সহ নার্স সহ অন্যান্য জনবল পেলে আমরা তখন পুরোদমে ট্রমা সেন্টারটি চালু করতে পারবো এবং শিবচরবাসীকে তাদের কাঙ্ক্ষিত সেবা দিতে পারবো বলে আশা করছি। স্থানীয়রা জানান, দীর্ঘদিন বন্ধ পড়ে থাকায় এখন মাদকসেবীদের আখড়ায় পরিণত হয়েছে সেন্টারটি। নিরাপত্তা কর্মী না থাকায় সেখানকার বৈদ্যুতিক ও স্যানিটারি সামগ্রী সহ বিভিন্ন মূল্যবান মালামাল চুরি হয়ে গেছে। হাই রোডের পাশে অ্যাক্সিডেন্ট করলে মনে করেন সাথে সাথে এখানে যদি এটা উদ্বোধন হতো, এটার সাথে সাথে আনা যেত। আনা গেলে দেশের সবারই এটা হুকে নিত। এই যে চোরে ধরে সব মাল সামানা নিয়ে গেল, কত কোটি কোটি টাকার মাল ওই ছিল, আমার এই জিনিসটা নাই। মানে যেইভাবে হোক আমাকে জিনিসটা আমরা চাই, তাড়াতাড়ি হলে আমাকে খুব সুবিধা হবে। এত বড় একটা হাসপাতাল থাকা সত্ত্বেও এটার কার্যক্রম চালু হয় নাই। সরকার যদি এই হাসপাতালটি চালু করে দেয়, তাহলে এই হাইওয়ের যত রুগী আছে, রুগীটি এখানে দ্রুত চিকিৎসা নিতে পারবে। জনবল নিয়োগ ও প্রয়োজনীয় সরঞ্জাম সরবরাহ করে দ্রুত ট্রমা সেন্টারটি চালুর দাবি জানিয়েছেন স্থানীয়রা। আফরিদ হাসান, দীপ্ত বার্তা কক্ষ।